ফেডেড হুইলে এখন আর আগের মতো 999 ডায়মন্ড খরচ হবে না। ফেডেড হুইলের এই নতুন নিয়মটা ভাই মাথা খারাপ করে ফেলা দেয় একটা ভাই। তো গাইস বহুত দিন হয়ে গিয়েছে যে স্টোরের সবকিছু আমরা কিনে ফেলাই নাই। এখন এই স্টোরের সবকিছু কিনে ফেলতে হলে আমাদের ডায়মন্ডের দরকার ছিল, যে ডায়মন্ড আইডিতে ছিল না এতদিন, এন্ড ফাইনালি ওই ডায়মন্ড গুলো চলে এসেছে। আর যেহেতু ডায়মন্ড গুলো চলে এসেছে গাইস, আজকে আমরা স্টোরটাকে আবারও ফাঁকা করে ফেলবো। যা কিছু যেখানে যতটুকু বাকি আছে সবকিছু কিনে ফেলার ট্রাই করবো। এন্ড এই ভিডিওতে তোমরা আমাদের সাথে থাকো দেখতে যে ঠিক কত হাজার ডায়মন্ড লাগে আমার স্টোর থেকে বর্তমানে যা কিছু বাকি আছে তার সবকিছু কিনে ফেলতে। এন্ড যারা চ্যানেল নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো গাইস এটা একটা ডায়মন্ড ওড়ানোর ভিডিও। বাই দ্য ওয়ে তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, এই যে ড্রেস আপ দেখতেছো যেটা টিম Z11, এই ড্রেস আপটাকে দেখতে কেমন লাগতেছে আর এই ড্রেস আপটা পরে কিছুদিন খেলবো কিনা তোমরা কমেন্ট সেকশনে জানাই দিও। এখন চলো আমরা স্টোরে যাওয়ার আগে আমাদের প্রোফাইলের অবস্থা দেখি। এন্ড প্রোফাইলের যদি অবস্থা দেখতে হয় গাইস, দেখো আমাদের প্রোফাইলে কি রে, এটা কি ব্যাং ব্যাং ইটস কাব্যক এক নিচে ফয়সাল, দাঁড়া বলা পাইলে আমার আইডিতে নাম লিখে বেয়াদব। ওকে গাইস, সো আমাদের এখানে বর্তমানে আইডিতে আমরা আছি রিজিয়নে টপ কততে জানি না, কেন আইডি ব্ল্যাক লিস্টেড সো বলতে পারবো না, বাট 39,639 স্কোর। এন্ড প্রোফাইলে লাইক হয়ে গিয়েছে 17,79,000, যেটা কিনা রিয়েলি আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয়। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। 86 লেভেলের আইডি নিয়ে বর্তমানে আমাদের এই হচ্ছে অবস্থা। এখন স্টোরে যেতে হবে গাইস, সো চলো স্টোরে চলে যাই সরাসরি। এন্ড স্টোরে যে সবার আগে ফ্যাশন না, স্টোরের আগে আমরা ইভেন্টে ঢুকবো। এন্ড এই দেখো এখানে একটা ইভেন্ট আছে যেটা কিনা বুইয়া ইমোট দিচ্ছে এবং এটার পিঠের দিকে এইভাবে করে ভাই ইমোটটা, মাই ম্যান লেটস গো গাইস। এটা স্পিন মেরে বের করে ফেলা যায় কারণ আজকে টার্গেট স্টোর ফাঁকা করে ফেলা। সো লেটস গো, আমরা একটা বাদ রাখবো না। বাট এটা কি গ্র্যান্ড প্রাইজ গ্যারান্টিড ইন ইওর নেক্সট স্পিন, মানে কি ভাই ফেডেড হুইলের কি নতুন নিয়ম আসছে? হোয়াট ভাই, এটা ভালো ছিল। সো এবার গ্র্যান্ড প্রাইজ পাবার। গ্র্যান্ড প্রাইজটা কি ছিল ভাই? গ্র্যান্ড প্রাইজ ছিল এই ইমোটটা। সো ফেডেড হুইলে এখন আর আগের মতো 999 ডায়মন্ড খরচ হবে না। ফেডেড হুইলের এই নতুন নিয়মটা ভাই মাথা খারাপ করে ফেলা দেয় একটা ভাই, মানে সিরিয়াস লেভেল ম্যান। দিস ইজ রিয়েলি গুড গাইজ, আমার অনেক পছন্দ হয়েছে পার্সোনালি। আমি এতদিন পর মন থেকে পছন্দ করলাম এই সিস্টেমটাকে। সো গ্র্যান্ড প্রাইজ পেয়ে গিয়েছে, আমাদের এইগুলার পিছনে ডায়মন্ড নষ্ট করার দরকার নেই। সো গারেনাকে অনেক ধন্যবাদ, একটা ভালো কাজ করেছে। বাট তারপরে এসছে উডপেকার এক্স গ্রজার রিং। এই উডপেকার এক্স গ্রজার রিং এর মধ্যে নতুন নতুন অনেকগুলো গ্রজা আর উডপেকার, নতুন না অ্যাকচুয়ালি এগুলো পুরাতন আগেই দিয়েছিল, আমি কখনো নেই নাই বা আমার নেওয়া হয় নাই, বা ওই টাইমে ডায়মন্ড ছিল না, বা ওই টাইমে গরিব ছিলাম, ফকিনি ছিলাম, ছোট লোক ছিলাম, একদমই চাইও ইচ্ছা করে কিপটামো কইরা ডায়মন্ড টপ করে নাই। ব্যাপারটা এরকম, মানে গাইস আমি আলসামো করে নেই নাই বাংলা হিসাব। সো এখন এগুলাকে নিতে হবে, আর নেওয়ার জন্য কি করতে হবে? স্পিন মারতে হবে। সো লেটস গো, আমরা স্পিন মারা শুরু করি। এন্ড দেখি যে এই চারটা না প্রায় 8-9টা জিনিস আছে। এই 8-9টা জিনিসগুলা পাইতে আমাদের এক্স্যাক্টলি কত আবে মারিয়া। লেটস গো গাইস, এটা আমার কেনা ভাই অ্যাকাউন্ট লগইন দিছে। যাই গাইস, আমরা আমাদের আইডি ফেরত নিয়ে আসছি। মানে ভাই এটা কোনো কথা? মাত্র আমরা গ্রোজারটা পাইলাম আর এলিভেশনটাও দেখতে দিল না ভাই, পুরো মানে ঘাড়ানো দরকার। সো গাইস লেটস গো, আমরা কিন্তু অলরেডি একটা গ্রোজা পাইছি এন্ড দিস ওয়াজ নাম্বার 2। 2 নম্বর গ্রোজাটা আমরা পেয়ে গিয়েছি। আবে মারিয়া ভাই সবে তামানা। লেটস গো, কংগ্রাচুলেশনস। এন্ড দুইটা গ্রোজা, একটা যাও টোকেন ব্যাক, মানে টোকেন দিছে আমাকে অনেকগুলা। সো গাইস আমাদেরকে কিন্তু খুব বেশি ডায়মন্ড এখানে খরচ করা লাগে নাই। এন্ড আমরা মেবি 18,000 ডায়মন্ড বাকি থাকতে থাকতে সবগুলো গ্রজা পেয়ে যেতেও পারে, আবার নাও পারে। এখানে কিন্তু চান্স মানে শিওর বলা যাচ্ছে না, বাট তোমরা শিওর যে কাজটা করতে পারো। তোমাদের মধ্যে এখনো অনেক মানুষ আছে যারা ভিডিওটাতে এখনো লাইক করো নাই, তোমরা সবাই ভিডিওতে একটা লাইক দাও, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। এখন আমাদের কাছে যতগুলা টোকেন হয়েছে ততগুলা টোকেন দিয়ে 2টা গ্রজাও মনে হয় নেওয়া যাবে না, একটা গ্রজা নেওয়া যাবে ম্যাক্সিমাম। আর এটা বাদে গাইজ আমাদেরকে এখনো 3টা উডপেকার নিতে হবে। সো আরো 2000 ডায়মন্ড এখানে আমরা স্পিন দিব। বেশি কথা না বাড়িয়ে লেটস গো, উড়াধুরা স্পিন মাইরা বাইঙ্গা বালাই দিব। আবে মারিয়া ভাই সব, উডপেকার ইজ ইন দা হাউস। সো উডপেকার পাইছি আমরা একটা, এন্ড আরো আমাদেরকে 2টা উডপেকার আর একটা গ্রজা পাওয়া বাকি। সো অনেকগুলা স্পিন লাগবে। বাট ফ্রি বার আজকে আমার একের পর এক দিতে আছে, খুব জলদি দিতে আছে। এন্ড আমাদের মানে ফ্রন্টের যে 4টা উডপেকার আর গ্রজার ছিল ওইগুলা সব পেয়ে গিয়েছি। জাস্ট এখন 2টা বাকি আছে, এই 2টার পিছনে এক্সট্রা স্পিন আর আমি খরচ করব না। 175টা টোকেন আমার কাছে ছিল এবং 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 এই ইভেন্ট থেকে গাইজ আমরা মোটামুটি যে 4টা 5টা 4টা উডপেকার 4টা গ্রজা মোট 8
একটা গানের স্কিন পেয়ে গিয়েছি এন্ড এখানে তো সবকিছু আমাদের কাছে আছে। ওয়াল রয়্যালের মধ্যে একটা ওয়াল আমাদের কাছে নাই, সো সেই ওয়ালটা আমাদের বের করতে হবে এন্ড বের করার জন্য গাইস স্পিন মারতে হবে, প্রচুর স্পিন মারতে হবে এন্ড আল্লাহ জানে ভাই কতগুলা স্পিন মারার পর দিবে, বাট আমাদেরকে ওয়াল দিয়ে দিয়েছে। আর আজকে পুরাই মাখন ভাই, মানে ভাঙচুর আকারে জাস্ট আজকে পাইতাছি। সো স্টোর আমাদের ফাঁকা করতে বেশি টাইম লাগবে না আশা করি গাইজ। ইভো গান আমাদের কাছে ছিল, এটা ছিল। ওয়েপন রয়্যালে যদি যাই A94 এর স্কিন ওইটাও আছে। গোল্ড রয়্যালের ভাই সব আছে, গোল্ড রয়্যালের বান্ডেল নাই ম্যান। লেটস গো, আমরা গোল্ড রয়্যালের বান্ডেলটা বের করার জন্য স্পিন মারবো, উড়াধুরা স্পিন মারতে হবে, প্রচুর স্পিন লাগতে পারে। বাট গোল্ড রয়্যাল ইদানিং সবচেয়ে বেশি রেয়ার করে দিয়েছে, বাট না আমরা মার্ডারে পাই গেছি। লেটস গো এভরিবডি। সো আমাদের ইভেন্টে যা কিছু ছিল আমরা সবগুলাই কিন্তু পেয়ে গেছি। এখন আমাদেরকে যেতে হবে নেক্সট স্টোরে। তার আগে ভাই আবারও রিমাইন্ডার দিচ্ছি, তুমি ভিডিওতে যদি লাইক না করে থাকো ম্যান, লেটস গো হিট দ্যাট লাইক বাটন। মুজরা করে দেখাতে হবে নাকি এখন? সো গাইজ আমি শয়তানি করতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ফ্যাশনের মধ্যে যাই, ফ্যাশনের মধ্যে যাওয়ার পরে মেয়েদের ড্রেসগুলো ভাই নেওয়ার মানে হয় না, বা ছেলেদের ড্রেস স্পেশালি এই যা কেওটিক পাপি বান্ডেল, এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে গাইজ। সো স্টোরে ছেলেদের কোনো ড্রেস তো ফাঁকা রাখা যাবে না, এটা আমরা নিয়ে নিয়েছি, ওপেন করবো না যদি ওটাকে এখন, ওটা ওইভাবেই থাক। এখন আমাদেরকে মেয়েদের বান্ডেল কেনার জন্য লোভ দেখাচ্ছে গারেনা, বাট না ভাই সাহেব আমি এতটা বোকা না, আমি জীবনে ফিমেল বান্ডেল পরে খেলি না। সো মেয়েদের বান্ডেল গুলা কেনার প্রশ্নই আসে না। আমরা কালেকশনের মধ্যে যাই, আমাদের কাছে প্রত্যেকটা ইমোট আছে। আমরা এরপর যদি যাই গাইজ, আমাদের কাছে প্রত্যেকটা স্কাই উইং আছে, ব্যাগ আছে, লাশ হয়ে গেলে যে বক্স দেয় লুট বক্স ওইটাও আছে ভাই, সবকিছু ভাই। প্যারাশুট, মাই গড ভাই, এই প্যারাশুট কয়টা নাই গাইজ, আমরা প্যারাশুট সব কয়টা কিনে ফেলবো, বিকজ স্টোর কে ফাঁকা করে ফেলতে হবে ব্যান। এন্ড স্টোর কে ফাঁকা মানে পুরোই ফাঁকা, স্টোরে একটা কিছু থাকতে দেওয়া যাবে না, যা যেখানে যেভাবে আছে মানে কিনে ভাস করে ফেলা দেবো। বিকজ গাইজ তোমরা এই কাজ করতে যাও না, আই এম স্পেশালি ডুইং ইট বিকজ অল মাই ডায়মন্ডস আর ফ্রি। সো ফ্রি ডায়মন্ড ভাই এগুলা আমার গায়ে বাঁধে না, বাট ভাই তোমরা বিনা কারণে গাইজ ডোন্ট ওয়েস্ট ইউর ডায়মন্ডস, এক ফোটাও না ডায়মন্ড, মানে ডোন্ট ওয়েস্ট ইট ম্যান, ওকে ইউজ দেম প্রপারলি। এন্ড নাও লেটস গো গাইজ। আমাদের কাছে এই স্কিনটা ছিল না, স্পোর্টস আর এর কিটসুনে কামি স্কিনটা, দিস ওয়ান ইজ রিয়েলি গুড গাইজ, দেখতে সুন্দর লাগছে, এটা আমার কাছে ভালো লাগছে ম্যান। সো গাড়িরও একটা স্কিন বাকি ছিল, ওটা নিয়ে নিয়েছি। এইখানে দেখো অ্যাভাটার গুলা গাইজ আমি তেমন কিনি নাই, বিকজ অ্যাভাটার গুলা আমার প্রয়োজন মনে হয়েছে যে দিস আর জাস্ট ইউজলেস থিংস। বাট আমার মনে হয় যখন পুরো স্টোর কিনে ফেলার সুযোগ থাকবে, পুরো স্টোরই কিনে ফেলতে হবে, কোনো কিছু ফাঁকা রাখা যাবে না। তাতে কিছু ডায়মন্ড হয়তো চলে যাবে, বাট যখন পুরো স্টোর কিনে ফেলবো, টার্গেট করছি কিনে ফেলবো, এন্ড এটার পরে যদি দেখি এক্সট্রা ডায়মন্ড বেঁচে আছে ভাই, তাহলে মেয়েদের যে ফিমেল বান্ডেল গুলা ছিল, ফিমেল বান্ডেলের ওইগুলো আমরা কিনে ফেলে দেবো। বিকজ দিস থিংস ভাই, এই জিনিসগুলা জাস্ট পড়ে থাকে, নেওয়া হয় না, তাই মনে হয় যে স্টোরের মধ্যে কত কিছু কেনা হয় না। বাট ভাই এই জিনিসগুলো কিনা ফালাইলে পুরা স্টোরের সবকিছু আমাদের কাছে আছে, মানে আমগো যেই লোড আউট, আমগো যে ভল্ট, আমগো ভল্টায় আমি একটা অ্যাটিটিউড স্ট্যাটাস ভাই, এই ভল্ট দিয়া যা গাইজ আমরা স্টোরে সব কিনবো, যখন বলেছি তখন সব কিনবো, বাদ যাবে না একটা শিশু। এবং এইখানে যে ওয়ার্ড গুলো ছিল, ওয়ার্ডের এই অ্যাভাটার ব্যানার ছিল, এগুলা কিনে ফেলা ভাই আমার মনে হয়েছে যে দরকার, আমি কিনা ফালাইতাছি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, বাট দেখি এখানে কয়টা আমরা কিনতে পারি, কতক্ষণে কিনতে পারি, হিউজ টাইম নিচ্ছে। বাই দ্য ওয়ে গাইজ আমার আইডির বয়স কিন্তু প্রায় 7 বছর হতে গেল। তোমরা কে কত বছর ধরে ফ্রি ফায়ার খেলতেছো এবং তোমাদের আইডির বয়সটা কত হচ্ছে, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। বিকজ গাইজ ইউ নো আমরা তোমাদের সাথে কথা বলার সুযোগই পাই কোথায়? ওই কমেন্ট সেকশনে। সো তোমরা যে কমেন্ট গুলা করো সবগুলাতে হয়তো রিয়াকশন দেই না, লাইক করি না, বাট প্রত্যেকটা কমেন্ট পড়ি এন্ড প্রত্যেকটা মানুষের মতামত জানার চেষ্টা করি। এই জিনিসটাই তোমাদের সাথে আমাদেরকে কানেক্টেড করার ওয়ান অফ দ্য বেস্ট মাধ্যম। তোমাদের কমেন্টের লেখাগুলো কিন্তু আমি পড়ি, এটা তোমরা জানো কিনা আমি জানি না, বাট আমি তোমাদেরকে জানাই দিলাম। বাট গাইস ঠিক আছে, আমাদের এইখানে ভাই বাবা রে বাবা অ্যাভাটার এতগুলা ভাই কেনা বাকি, আমি তো পাত্তাই দেই নাই কখনো অ্যাভাটার জিনিসগুলারে। সো এর জন্য এতগুলো অ্যাভাটার এগুলা কেনা হয়েছিল না, বাট ঠিক আছে গাইস আমরা আজকে কিনে ফেলতেছি। বাট ফিমেল অ্যাভাটার কেনার মানে হয় না, ওটা ওয়েস্ট অফ মানি। বাট ভাই ফিমেল অ্যাভাটার কিনে ফেলবো। অনেকে বলবে ভাই এই ডায়মন্ড নষ্ট না করে গিভওয়ে করে দিতেন, খুব ভালো হইতো, উপকার হইতো। ভাই গিভওয়ে আমি প্রচুর করি, তোমরা দেখছো গাইজ, আমি লাইভে করি। বাট এখন পুরা স্টোর ফাঁকা করে ফেলার মধ্যে একটা না, আমার কাছে মনে হচ্ছে যে এটা টার্গেট হয়ে গিয়েছে আমার, তার জন্য পুরো স্টোরটা ফাঁকা করি। এগেইন ডায়মন্ড আসলে তখন গিভওয়ে করে দিব। সো গিভওয়ে পার্টি তোমাদের জন্য এক বালতি সমবেদনা। আপাতত গিভওয়ে থাকছে না, বাট হ্যাঁ আবার জলদি গিভওয়ে চলে আসতে পারে। সো প্যারা নিও না, আগে আমাকে স্টোর ফাঁকা করে ফেলতে দাও, পুরো স্টোরের সবকিছু আমার আইডিতে থাকতে দাও, তারপরে না হয়
মজা হবে ম্যান। দিস আর অলসো সাম লাইক ফ্লেক্স ভাই, পুরা স্টোর মানে নিজের ভল্টে থাকে, এটা অন্য রকমের এটা ফ্লেক্স। আজকে মনে হয় আমরা 5000 ডায়মন্ড দিয়া শুধু গাইজ এই কি বলে এটারে অ্যাভাটার এটাই কিনতাছি, অ্যাভাটার না ব্যানার এটাই কিনতাছি। বাট গাইজ দেখো সব কটা কিনা ফালাইছি এন্ড এটা শেষ। এরপরে ওয়েপনের স্কিনে যাই। স্টোরে কিছু ওয়েপনের স্কিন আছে যেগুলা মনে হয় আমার নেওয়া হয় নাই, কখনো কাজে লাগে নাই তাই নিই নাই। বাট গাইজ তোমরা আমাকে বলো, তোমরা কি আমাকে এই পুরা ওয়েপনের সবগুলা স্কিন কিনে ফেলা অবস্থায় দেখতে চাও? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এন্ড এইখানে যে দু একটা বোম টোম আছে, বোম গুলা তো এখনই কিনা ফেলানো যাবে, বোম নিয়ে প্যারা নাই গাইজ। মানে এই স্কিন গুলা দিজ আর রিয়েলি অ্যামেজিং। আমার কাছে এইগুলার বেস্ট লাগে দেখতে, এই যে অ্যানিমেশন গুলা এইগুলা আমার পছন্দ, পার্সোনাল ফেভারিট যেটা আমি বলি আর কি। সো এখন আমাদের কাটানা হ্যাঁ কাটানা তো সব কেনা ছিল। আচ্ছা নতুন দুইটা কাটানা আসছে গাইজ, আমরা ওই দুইটা কাটানাও কিনে ফেলবো। এন্ড আবারও বলতেছি তোমরা যদি চাও যে আমরা সবগুলা ওয়েপনের স্কিন বের করি তাহলে ওইটার জন্য আবার সেপারেট ভিডিও বানাইতে হবে। সো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এখন কাটানা কিনা ফেলাইছি, সব কিনা ফেলাইছি, এদিকে আর কিছু বাকি নাই। লেটস গো, আইটেম এভরিথিং ডান। আজকের মতো ভিডিও এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের দিন। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর তোমাদের এই ভাইটার জন্য অনেক মন থেকে দোয়া করো। টিল দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং এন্ড গুড নাইট মামুর বেটারা।